এই যুবক ভাই, তুমি তোমার মরিমার সাথে পরামর্শ করো। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এ মুরব্বী বাবা, তোমার যখন জানটা বের হয়ে যাবে, তুমি ঘরের ভিতরে লাশ, তোমার আর নাম ধরে কেউ ডাকবে না। জলদি করে তোমাকে ঘর থেকে বের করা হবে, শেষ গোসল দিয়া যেন তোমার কবরে দেওয়া হয়। কবর কি খবর কে রিসালাতে উল্লেখ করা হয়, এই কবরবাসী তাকে যখন তার ঘরের ভেতর থেকে বের করা হবে গোসল দেওয়ার জন্যে, এই লোকটা তখন হাউমাউ করে কান্না করবে আর বলবে, আমারে তোরা ঘর থেকে বের করিস না, আমারে ঘর থেকে বের করিস না। আমি বড় সাধ করে, বড় শখ করে ঘর বানাইছি, আমারে আমার ঘরের ভেতর থেকে তোরা বের করে দিস না। ও ভাই, যতই এই কবরবাসী কান্না করে, কেউ ঘরের ভিতরে রাখবে না। তাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হবে, যখন বাহিরে পাল টানায়া, কাপড় টানায়া যখন গোসলের জন্য নেওয়া হবে, এই মুর্দারকে যখন গরম পানি বড়ই পাশার মাধ্যমে গোসল দেওয়া হবে, এ আমার ভাই, কবর কি খবর কে রিসালাতে উল্লেখ করা হয়, এই কবরবাসী মুর্দার কেন্দে কেন্দে বলবে, আমারে জোরে ধরিও না, আমার হাতে বড় ব্যথা পাই, আমার শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা, আমারে কষ্ট দিও না। এইভাবে কবরবাসী, কবরের যাত্রী কান্না শুরু করবে। দুনিয়ার কেউ তার কান্না শুনবে না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, অন্তরের কান লাগায়া কথাগুলি শুনো। আজকে এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, এই ধনসম্পদের জন্য পাগল হয়ে গেলাম। এই দুনিয়ার ধনসম্পদ কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। তখন মুর্দারকে শেষ গোসল দিয়া, ও ভাই, কানের মধ্যে, নাকের মধ্যে থুলা লাগাইয়া গোসল দেয়নি না, দেয় না? আওয়াজ দিয়া কোন না, নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া, জনম তেরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মোর, জনমের লাগিয়া। ঠিক না বেটি? নাকের মধ্যে, কানের মধ্যে তুলা ঢুকাইয়া, বড়ই পাতা গরম পানি দিয়া, আমার শেষ গোসল দিয়া, যখন সাদা কাপড়ে প্যাকেটিং করে চারজনে চার কাঁধে উঠাবে, এই কবরবাসী কান্না করবে আর বলবে, আমার বাড়ি থেকে আমারে কই লইয়া যাও, আমি তো বড় কষ্ট করে বাড়ি বানাইছি, বড় কষ্ট করে ঘর বানাইছি, আমারে তোমরা কই লইয়া যাও, আমার বাড়ি থেকে আমারে বের করে দিও না। যতই কান্না করে রে যুবক, এ মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, দুনিয়ার কেউ এই মুর্দারের কবরবাসীর কান্না শুনতে পাবে না। হাউমাউ করে কান্না করলে কোনো লাভ তখন হবে না। যখন চারজনে চার কাঁধে করে কবরের পাশে নিয়ে যাবে,
ওই কবরে শোয়া দিবে। যখন লাশটাকে কবরের মধ্যে রাখা হবে তখন কবরবাসী হাওমা করে কান্না করবে আর বলবে আমারে কবরে দিস না, আমি একা একা কবরে কেমনে থাকবো, যেই কবরের সাথী না, যেই কবরে বাতি না, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর, ঠিক না বেটি? উলামায়ে কেরামের মাজলিসে গিয়া আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, মালিক আমার মা বাবা চির এতিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে, আজকের এই মাহফিলের খাতিরে মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, সন্তান যখন মা বাবার জন্য হাওমাও করে কান্না শুরু করে দেয় আর দোয়া করে, এই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আজকে তুমি ঘুমায়ও না, রাস্তাঘাটে দোকান পাটে সময় নষ্ট না করে মাহফিলে চলে আসো। তোমার মা কবর দেশ থেকে কান্না করে আর দোয়ার আবদার জানায়, সন্তান আজকে আব্দুল কাদের মিস্ত্রির বাড়ির মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কবর দেশ থেকে মা বাবা বাড়ি চায় না, ঘর চায় না, এই যে টাকা পয়সার মালিক আপনাকে বানিয়ে দিয়ে গেল, এই কিছুই চায় না, শুধু মা বাবা কবর দেশ থেকে সন্তানের কাছে একটু দোয়া চাই, দোয়া। এই জন্যে আমরা মা বাবার জন্য একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তো কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ আপনি হাতগুলি কবুল করেন। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে সকলের মা বাবার হায়াতে আপনি বরকত দান করেন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই প্রত্যেকের মা বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, আমি পূর্বেই বলেছি লম্বা চড়া কথা না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ভূমিকাতে একেবারেই আমি সময় নষ্ট করব না, যেহেতু লম্বা চড়া আলোচনা হবে না। ভূমিকাবিহীন সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে সূরা আনফালের 2, 3 এই দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াতে কারিমার আলোচনা অনেক হযরত উলামায়ে কেরামগণ করে থাকেন, আপনারা শুনে থাকেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে মুমিন যারা, এদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আজকে আমরা এমন কিছু বিষয় আলোচনা শুনবো যেই বিষয়গুলি আমলে আনলে পরে আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আলহামদুলিল্লাহ বলি। জান্নাতে যাইবার মনে চাইনি না চাই না? আওয়াজ দিয়া কোন? তো জান্নাতে যাইতে হলে আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে মুমিন যারা হবে তাদেরকে জান্নাত দিবেন বলেছেন। আর সত্যিকার অর্থে মুমিনের গুণ হবে 5টা। জোরে কোন কয়টা? আওয়াজ দিয়া কোন? অবশ্যই আপনারা শুনেছেন, এরপরও আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই এমন 5টা বিষয়, যেই বিষয়গুলি আমাদের আমলে থাকলে ও ভাই দুনিয়া তো আল্লাহ তাআলা সফলতা দান করবেন, পরকালে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সত্যিকার অর্থে মুমিন যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন 3টা। জোরে কোন কয়টা? 3টা। আর এই 3টার ভেতরে 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন রিজকুন কারীম। এর ব্যাখ্যাতে মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ পাক জান্নাতের দস্তরখানায় আপনাকে আমাকে সম্মানী রিজিক দান করবেন। এর মানে জান্নাতের দস্তরখানায় যদি আমরা জান্নাতি খাবার খেতে হয় আমাদেরকে 5টা বিষয় মানা লাগবে না লাগবে না? আওয়াজ দিয়া কর না। এই 5টা বিষয় আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে শোনাবো। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে দোয়া চাই, আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম দোয়া চাই, আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে নসিহতপূর্ণ কিছু কথা বের করে দেন, যেই কথাগুলোর মাধ্যমে আমি সহ আপনারা সকলে উপকৃত হবেন। আল্লাহ কবুল করুন। আপনারা বলুন আমিন।
তাহলে শুরু হয়ে যাক সত্যিকার অর্থে মুমিনের গুণগুলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা মুমিন বলেছেন কে? আওয়াজ দেয়া কোন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বরে আল্লাহ তাআলা সত্যিকার অর্থে ইমানদারের গুণ বর্ণনা করেন। ওই সমস্ত মানুষ সবাই ইমানদার, তাদের সামনে যখন আল্লাহ নামের জিকির করা হয় অথবা তারা যখন আল্লাহ আল্লাহ নাম জপে, তখন তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, জালজালা শুরু হয়ে যায়। মুমিনের এক নাম্বার লক্ষণ আল্লাহ, এই নামটা শোনার সাথে সাথে অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যা, জালজালা শুরু হয়ে যা, পরকালের কথা স্মরণ হয়ে যা, জাহান্নামের আগুনে কিভাবে আমি পূর্ব এই কথা স্মরণ হয়ে যা। ঠিক না ঠিক? তখন মানুষগুলি আর গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নাম শোনার পর মুমিনের অন্তর কেন কেঁপে ওঠে? সত্যিকার অর্থে মুমিন যখন আল্লাহকে স্মরণ করে তখন ভাবে আমার আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, বড় দয়া করে মায়া করে আল্লাহ আমারে বানাইছেন। ইচ্ছা করলে মার পেটের ভেতরে আল্লাহ আপনাকে আমাকে মৃত দিতে পারতেন কি পারতেন না? কত বাচ্চা মার পেটের ভিতরে মারা যা, প্রসবকালে মারা যা, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে লম্বা হায়াত আপনি আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। ও আমার ভাই, এক নাম্বার মুমিনের গুণ, ওই সমস্ত মানুষ মুমিন তারা যখন আল্লাহ আল্লাহ জিকির করে অথবা আল্লাহ নামের জিকির শুনতে পায় তখন তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়। এরা মনে মনে ভাবতে শুরু করে এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, আমি তো এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যা, আর আমি কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। আমি কবরে গেলে কেমনে থাকবো? এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দেব? ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার মুমিনের লক্ষণ, আল্লাহ নামের জিকির করলে বা শুনলে পরে এদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যখন কারো অন্তরে ঢোকে, এই মানুষটাকে আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তাটা দেখায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা কার কথা? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝাইতে চান, রে পৃথিবীর মানুষেরা, কারো ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের রাস্তায় পরিচালিত করে। সুবহানাল্লাহ। সোজা কথা, আল্লাহর ভয় তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহর ভয় মানুষকে কি করে? একটা জান্নাত না, আমার আল্লাহ অন্য এক আয়াতে বলেন আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো আর আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারো, দুইটা জান্নাতের মালিক হয়ে যাইবা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা কার কথা? নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারি,
আর এই ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? তাইলে তো আপনারা বাম্পার যে দুইটা জান্নাতের মালিক হয়ে যাব, আল্লাহর বই, কোনো অসুবিধা নাই। আমি আপনাদেরকে একটা আমলের কথাই বলে যাই, আজকে থেকে যেই কাজ করব, কাকে ভয় করে করব? আওয়াজ দিয়া কর। যদি কেউ আল্লাহরে ভয় করে, এই মানুষ মাফে আরেকজনকে কম দিবে না, ঠিক না? ঠিক না? আমি যে মেপে মেপে আরেকজনকে কম দেব, হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ে আমি কি জবাব দেব? যুবক যখন গুনাহ করতে যাবে, যুবক যখন জিনা করতে যাবে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই যুবক কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, ঠিক না বেঠিক? কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এই মানুষটা কোনোদিন নাফরমানির কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় মানুষকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে। এই জন্য আমার ভাই, 1 নাম্বার ওই সমস্ত মানুষ সত্যিকার অর্থে মুমিন, যারা আল্লাহ নাম জিকির করার সাথে সাথে, আল্লাহ শব্দটা শোনার সাথে সাথে তাদের ভিতরে জালজালা শুরু হয়, ভূমিকম্প শুরু হয়ে যা, আল্লাহর ভীতি প্রদর্শন হয়ে যা। এরা হলো সত্যিকার অর্থে মুমিনের 1 নাম্বার লক্ষণ অর্জন করেছে। গেল 1 নাম্বার, বাকি আছে আরো কয়টা? খুবই সংক্ষিপ্ত আকারে বাকি 4টা আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর লক্ষণ, ওই সমস্ত মানুষ সব ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন? ও আমার ভাই, কোরআনুল কারীমের তেলাওয়াত পড়লে ঈমান বাড়ে, শুনলেও ঈমান বাড়ে, বাড়েনি না? বাড়ে না? আওয়াজ দিয়া কোন না? বলে হুজুর কেমনে বাড়ে? কোরআন তো নিজেও পড়তে পারি না, কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে সেটাও তো জানি না। এমন মানুষ আছে না? কোরআন শরীফ পড়তে পারে না, তরজমা তাফসীর তো অনেক দূরের কথা। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে পরে আপনার ঈমান বাড়ে কেমনে বুঝবেন? তাফসীরের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর কোরআন শোনার পর যদি তোমার অন্তরে ভালো লাগে, শুনতে মজা পাও, বুঝবা ঈমান বাড়তেছে। আর কালামুল্লাহ, মহান আল্লাহর পবিত্র কালাম, ওই কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর যদি তোমার শুনতে মজা লাগে না, আল্লাহর কোরআন পড়তেও তোমার ভালো লাগে না, বুঝতে হবে তোমার ঈমানের দুর্বলতা আছে, ঠিক না বেঠিক? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সত্যিকার অর্থে ঈমানদারের 2 নাম্বার গুণ বর্ণনা করেন। নিশ্চয় ওই সমস্ত মানুষ হবে মুমিন, তাদের 2 নাম্বার গুণ, তারা যখন কোরআনুল কারীমের আয়াতগুলি পড়বে বা শুনবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। এর মানে কোরআনুল কারীমের আয়াতগুলি শোনার পর যদি অন্তরে ভালো লাগে, শুনতে যদি মনে চাই, তখন বুঝবেন ঈমান বাড়তেছে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি অন্তরে ভালো লাগে না, শান্তি লাগে না, বুঝবেন ঈমান কমে যাচ্ছে। ঈমান আপনার পাওয়ারফুল ঈমান নাকি দুর্বল ঈমান বোঝার জন্য এটুকুনি যথেষ্ট। কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগে না? লাগে না? আওয়াজ দিয়া কর না। আহারে, আমি তো কারি সাহেব না, যিনারা কারি সাহেব, এরা তেলাওয়াত করলে মজা লাগেনি না? লাগে না? আমি কারি সাহেব না, তেলাওয়াত করে আপনাদেরকে সেই শোনাতেও পারবো না, এর হরে একটু বাপটা দেখাই। রাজি আছেন সবাই? রেডি থাকেন ইনশাআল্লাহ? তেলাওয়াত করলে শুনলে লাভ আছে না নাই? মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন, রে পৃথিবীর মানুষেরা, কোরআনুল কারীমের আয়াত, শুধু আয়াত না, প্রতিটা হরফ পড়লে 10 নেকি, শুনলেও 10 নেকি। কোরআনুল কারীম তো এমন এক
গ্রন্থ, যেই গ্রন্থের আয়াতের হরফগুলি শুনলেও দোষ নেকি, পড়লেও দোষ নেকি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থ বুঝা পড়লো সওয়াব আসেনি না নাই? অর্থ না বুঝা পড়লো সওয়াব আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। ও আমার ভাই, যেমন আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ, এর অর্থ কোনো মুফাসসির জানে না, আমিও জানি না। শুধু তাই নয়, জিবরাইল আমিন বলেন, নবী গো, এই হরফগুলি হরফে মুকাত্তাআ, যার অর্থ আমি জিবরাইলও জানি না, আল্লাহ আমারে জানায় নাই, আপনিও জানতে পারেন না, একমাত্র জানেন কে? নবী আমার কয়, আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ, এই তিনটা হরফ অর্থ দুনিয়ার কেউ জানে না, কিন্তু পড়লে প্রতি হরফে 10টা দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাইদ গিয়া কই সুবহানাল্লাহ বললে লাভ না লস? এগুলি তো ভূমিকাতে বলা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ আসেনি না নাই? আমি তো ভূমিকা দেই নাই, ভূমিকা ছাড়াই মূল আলোচনার ভেতরে ঢুকে পড়ছি, কারণ ভূমিকা দিতে গেলে কয়টা যে বাজে বলা যায় না। ঠিক না? ঠিক না? যদি ভূমিকা সহকারে চতুর্দিকে লাইল টাইল বাইন্দা, লাইল বুঝেন না আপনারা? ক্ষেতের আইল, বয়ানের একটা সিস্টেম আছে, আইল টাইল বাইন্দা শ্রোতাগুলির নিয়ে মিল করে বৈশা এরপর ওয়াজ স্টার্ট করা। আমি চিন্তা করে দেখলাম নতুন জায়গা, এখন লাইল বানতে বানতে এক কান্দা আর কান্দা জোফানি ছুটে জায়গা। ঠিক নি? তো পুরাতন জায়গা হইলে বলে আমারও সবাই চিনে, আশরাফি সাহেব আইছে, বক্তা ভালোই, কিন্তু এখনো তো কেউ চিনে না আমারে। ঠিক নি? আল্লাহ আমার ভাই সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ তো আপনারা বলতেছেন, কি লাভ অবশ্যই জানেন, কিন্তু সুবহানাল্লাহ দি কোন না। ঘটনা কি? ঘুমোদেলছে, কার কার ঘুমো ধরছে? হাত উঠায় দেখেনছেন দেখি। ও দেখো, একজনে ঘুমায় হাত তুলে। সর্বনাশ, এই এলাকা যদি সুরায়ে আর ঘুমায় যদি কেউ হাত লাড়া দিতে পারে, সুর কিব সর্বনাশ, গিরজদি সজা। ঠিক নেই? আপনারা দেশের মানুষ ঘুমায়ও হাত তালা দেয়। আল্লাহ, ওয়াজ হইতো নি না হইতো না? আর জোরে কন। বলছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মজা লাগে নি না লাগে না? আওয়াজ দিয়া কন না। কোরআনুল কারীমের তেলাওয়াত তো এমন এক জিলদা মুজিজা, যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন রাহমাতুল লিল আলামিন, আর অসংখ্য কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফের মুসলমান হইছে, মজা লাগিয়া না লাগিয়া? আওয়াজ দিয়া কর না। এটা কিচ্ছা মনে হইছে হুজুর কইয়া লাই? কইতাম নি, বানায় না, এটা হাদিসের কাহিনী, বানায় কিচ্ছা কইয়া তো লাভ নাই। ঠিক না বেটি? আবু জাহেলের নাম আপনারা শুনছেন, কে কে শুনছেন না? তুইলা দেখেন জিন্দিগি, দেখো সে আলামতটা ওহনো হাত উঠাইতেছে। এই বক্তা তো নতুন, এটা তো উল্টা পাল্টা বক্তা, এটা তো আপনারা জানা নাই। আবু জাহেলের নাম আপনারা শুনছেন না শুনছেন না? খুব ভালো মানুষ ছিল, খারাপ মানে সাংঘাতিক খারাপ। এই আবু জাহেলের ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কেমনে মুসলমান হইছে কইতাম নি? আওয়াজ দিয়া কর না। ওই জন্য হেরা কয় না। আরো জোরে এখন। আবু জাহেল একদিন ডাক দিয়া করে, বাবা, ছেলেকে বুঝায়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল। আল্লামা তকি উসমানী ওনার রিসালাতে ঘটনা আনছেন, হাদিসের ঘটনা। ও আমার ভাই, আবু জাহেল সন্তানকে বাধা দিলেন, মোহাম্মদ পাগল, জাদুঘর, তার কাছে যাইবা না, তার কোরআনুল কারীমের তেলাওয়াত কিন্তু শুনবা না। আবু জাহেল ছেলেরে বুঝায়। ছেলে চিন্তা করে দেখে, আমার জানা মতে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব ভালো মানুষ, আব্বা পাগল কোকে রে? আব্বা বাড়ির থেকে চলে গেলে আমি পাগল দেখবার লেগে যাব। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আপনার ছেলের যদি বোঝাইন, বাবা নানসি বাজারও যাইস না, নানসি বাজারও বলা যে একটা পাগল আইছে, তো হে বয়ে বয়ে কইব, আব্বা কোন সময় খালি বাজারও যাইব, নাইলে অন্য গরু যাইব, আমি পাগল কতখানে দেখতাম। মন আছেন না? কথা মন করে দিছেন।
ঠিক নেই? আবু জাহেল যখন বলছে খালি বাবা মুহাম্মদের কাছেও যায় না, তার কোরআন তেলাওয়াত শুনো না, এটা একটা পাগল। আবু জাহেলের ছেলে পাগল তো দেখুন লাগে। আবু জাহেল খালি বাড়ির থেকে বেরিয়েছে, এমনি সন্তান দৌড়াইয়া চলে গেছেন নবীজির হজরা মোবারকের কাছে। গিয়ে দেখে নবীজি বৈশা বৈশা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লামা তুকি উসমানী দামাত বারকাতুহুম লেখেন, আবু জাহেলের ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিনের পবিত্র জওয়াল মুবারকের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মজা আসেনি না নাই? আর মনে মনে কই মন রে, আমার আব্বা আবু জাহেল বলে নবী মুহাম্মদ পাগল, নবী মুহাম্মদ জাদুঘর। এই লোক তো জাদুঘর হতে পারে না, পাগল হতে পারে না। কারণ হলো পাগলের কথার আগে পিছে কোনো মিলজিল নাই। পাগল দেখবেন এখন একটা কইছে, একটু হরে আর একটা উল্টা পাল্টা। একদিন এক পাগল আমার কয়, ভাই 5টা টাকা দেব। আরো কত এরা কেমন ভাবে কয় না, দিলাম ওটা 5 টাকা তো নাই, 10 টাকা দিলাম। 10 টাকা দিয়ে ঘুরতে ঘুরতে আবার হ্যাঁ চাচা 5টা টাকা দেও না। একটু আগে গেছে ভাই 5টা টাকা দেও না, দিলাম 10 টাকা। আবার ঘুরে চাচা 5টা টাকা দেও না। আমি মনে মনে কি আল্লাহ তাআলা এই মানুষটার বিন্দারে নষ্ট করে দিল। আল্লাহ ফাললে তো আমি নূরে আলম আশরাফির এমন করতে পারতাম। যেই লোকটার এই মুহূর্তে বাইরে কে গেলাম, এই লোকটার আমার চাচা কো কেমনে? এর মানে মাথা ঠিক নাই। এই জন্য পাগল এতিম মিসকিন পাইলে এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। নিষেধ করেছেন কে? ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। সেটা অন্য বিষয়, সেদিকে আমি যাব না। কি ও ভাই জান গা? হ্যাঁ, মজার এক ওয়াজ। এই ওয়াজ না হই না গেলে আজ বাদ গেলে ঘুমাইব, জীবনে ঘুমাইতো না। আজকা মজার এক ওয়াজ দেখেন না। আবু জাহেলের ছেলে কালমা পড়ব, মুসলমান হইব। এরপরে আবু জাহেল এমনি তো আধা পাগল আছেন, পুরা পাগল হয়ে যাবো। আধা পাগল থেকে পুরা পাগল। ওয়াজ করতাম নি না, করতাম না। আরো জোরে, আরো জোরে, জোরছে বলেন। ঘুমাইতেছেন, ঘুমাইতেছেনও করতাম। খেতা বালি হেন না দিন ঘুমাই আরাম করিয়া। ঘুমায়েন না, মজার এক ওয়াজ। বুঝছি যারা উঠতে গেছে এর 1 নম্বরে ধরছে। দীর্ঘক্ষণ বুঝছি তো ধরতেই হারে। ঠিক নি না? ঠিক না? তবে দললেও যাইতেন পারতেন না। অল্প কয়েক মিনিট একটু সিংহ দিয়ে দূরে রাখেন না, পারবেন না ইনশাল্লাহ? ওয়াজ হইতো না ইনশাল্লাহ? পিছনে যে তারে রয়েছেন আপনি কি কন, হইতো নি না হইতো না? তো হইলে প্রয়োজন গা, পয়সা যান, বসে যান। রাত্র গভীর হইলে হুজুর ওয়াজের সাথে কিছু ওয়াজও করুন লাগে। খালি ওয়াজ রাত্র গভীরে কেউ শোনে? বলে হুজুর ওয়াজ তো বুঝলাম, ওয়াজ আবার কিতা? এটি হইল রাত 11টার পরে ওয়াজ করতে গেলে। কারণ আকাবিরা আসলাফুল উলামায়ে দেওবন্দ ওনারা আমাদেরকে বলেছেন, নির্দেশ করেছেন 11টার পরে আর ওয়াজ কইরো না। কিন্তু আপনারা এই দেশটা ময়মনসিংহ বিশেষ করে বাবা 12টা 1টার আগে কি প্রধান বক্তারা দেওয়া যায়? আমি কয়েকদিন আগেও ব্রাহ্মণবাড়িয়া বাদেশা বয়ান কিরা ময়মনসিংহ ওয়াজ করছি গরিপুর। চিন্তা করেন, ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করে সাথে মিলে ময়মনসিংহ করা যায়। ফোন দিয়ে করলাম বয়ান করা কুমায় 1টার আগে কি আপনার দেওয়া যাইব? তো চিন্তা করলাম 1টার আগে যখন দেওয়া যাইতো না, তাই আমি ওয়াজটা কইরই যাই। আমার ভাই রাত্র গভীর পর্যন্ত আকাবিররা পছন্দ করছেন না, আমরাও করি না। কিন্তু আপনারা সিস্টেম বানায় নিছেন, এখন তো না কয়েও হয় নাই। হইতো নি না হইতো না? তো ওয়াদা হজর নামার জন্য আল্লাহ আমরা ফরাই তো নি? আল্লাহ নিয়ত আসেনি? আল্লাহ আমরা তৌফিক দান করেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন? সামনে কিন্তু অনেক কথা আমার। আবু জাহেলের ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির পবিত্র জবান মোবারক থেকে যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, মনের সাথে পরামর্শ করে, আব্বা কি কয়, লোকটা পাগল না? এই লোক তো পাগল হইতে পারে না, কারণ পাগলের আগে পিছনের কথা মিল নাই। কিন্তু উনি যে কোরআন তেলাওয়াত করতেছে, আগে পিছে সব তো মিল আছে। কোরআন তেলাওয়াত তো ভুল আছে? আওয়াজ দিয়া কর না। আমার পূর্বের হুজুর আলোচনা করে গেল না, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাই আবু জাহেলের ছেলে কতক্ষণ দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে কোরআনের নূর আল্লাহ তার অন্তর ঢুকাই দিছে। মারিত গেছে গিয়া কব, ও কি তারে তোর দি ডাকের সাইজ বাড়া না? আপনি না বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল? কত পাগল তো, কত পাগলের তো কথাবার্তা মিল জিল নাই, কথাবার্তা আগে পিছে কোনো মিল নাই।
তা আমি তো দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছি, সব তো ঠিক আছে, পাগল তো এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতো না? আবু জাহেলকে সর্বনাশ করে লিস, সর্বনাশ করছি না, বালাকামই করছি। বলে কি বালাকাম করছ? আমি সিদ্ধান্ত নিছি কালিমা ফিরে মুসলমান হয়ে যাবো। আবু জাহেলের মাথাটা ঠিক আছে? আবু জাহেল কোস কি, আমার লিডারি সর্দারি সব শেষ। কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝেননি? কিছুটা বুঝতেছেন নি? মোটামুটি আপনার মতন তো সম্ভব না, এরপরও কিছু ধাক্কা দিয়ে দিয়ে কইতেছি কি কইতেছি নি হুজুর? আচ্ছা যাক, আমার ভাই আবু জাহেল ডাক দিয়া এটা কি বলো, তুমি কালিমা পড়বা মুসলমান হয়ে যাইবা, এটা কি সম্ভব? না না, এটা করা যাবে না, যদি তুমি কালিমা পড়ো মুসলমান হও আমার সর্দারি আর থাকতো না। আবু জাহেলের চাপ ডাক দিয়া বলেন, ও বাবা, আমাকে আল্লাহ ভালো মন্দ বোঝার একটা যোগ্যতা দান করেছে, কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝতে পারি। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। এই কোরআনুল কারীমের তেলাওয়াতে তো মজা, আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়বো, মুসলমান হয়ে যাব। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম লেখেন, আবু জাহেল ছিল তো আধা পাগল, এখন পুরা পাগল হয়েছে গা। সর্বনাশ কোস কি? কারণ মানুষ যদি শুনতে পারে আবু জাহেলের ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে চলে গেছে, আবু জাহেলের সর্দার মানবো? হ্যাঁ, যদি আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলে গাঁজা খার মদ খা, গাঁজাখোরের বিচার চেয়ারম্যান সাহেব করতে পারবো? আল্লাহ আমার ভাই, আবু জাহেলের মাথা গরম, এদিক দিয়া কোরআনের নূর তো আবু জাহেলের ছেলের ভিতরে ঢুকে গেছে। কতক্ষণে কালিমা পড়বো মুসলমান হইব, আব্বা জায়গা আমার জায়গা, আমি আরে কোকি তো থামাই রাখতে পারে না, কারণ ঠিক আওয়াজ দিয়া কর না। ও আমার ভাই, আবু জাহেল বলে মুহাম্মদের কাছে যাবি না, মুহাম্মদের কাছে যাবি না, কালিমা পড়বি না, মুসলমান হবি না, আমার বাপ দাদার ধর্মের উপরে সনকালি দিবি না। আবু জাহেলের চলে কো বাবা, আমি এই মুহূর্তে চলে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবই। আবু জাহেল কয়টা যাইবা, এখন আর কুলাই তো হারে না ছেলের সাথে কো যাইবা, তো তোমার সাথে একটু পরামর্শ কো। কি পরামর্শ? কো মুহাম্মদ নবী সত্য না মিথ্যা যাচাই করছ? নবী সত্য না মিথ্যা? আওয়াজ দিয়া কর না। আবু জাহেলের ছেলে কো যাচাই বাছাই করছি না, কোরআন তেলাওয়াত শুনছি, এর ভিতরে আমি বুঝছি উনি নবী সত্য। কো না, একটু যাচাই করো আগে। তেমনি আবু জাহেলের ছেলে কো কেমনে যাচাই করতাম? কো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে গিয়া কইবা, ও মুহাম্মদ নবী, এই যে দেখো নদী একটা দেখা যায়, পাশে নদী, নদীর ওই পারে অনেকগুলি হাতর, তো তুমি যদি হাতরে ডাক দেও আর হাতর যদি তোমার ডাক শুই না আমার কাছে চলে আসে পানির উপরে দিয়া, তাইলে আমি মনে করব সত্য নবী, কালিমা পড়বো, মুসলমান হয়ে যাব। আবু জাহেলের ছেলে কই, এটা একটা কথা হইল, হাতরে মানুষের কথা শুনবো সম্ভব? হাতরে মানুষের কথা শুনে বা হাতরে ডাক দিলে মানুষে হাতরে শুনবো? আবু জাহেল আবার কহ নবী সত্যি হইলে শুনবো? সুবহানাল্লাহ কই না? ঠিক আছে, যদি হাতরে ডাক দিলে হাতর জবাব দে আর আইই হরে, তে কালিমা হইরা মুসলমান হয়ে যাব। আমার ভাই অনেক কথা ভেতরে, আধা ঘন্টার ওয়াজ রাইখা দিলাম। আবু জাহেলের ছেলে চলে গেল নবীজির কাছে, কন্যা সুবহানাল্লাহ আরো জোরে। আবু জাহেলের সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ে দাঁড়ে কাছে দাঁড়াইয়া সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু জাহেলের ছেলে এসেছি, কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আরো জোরে কান। নবীজি আমার ডাক দেয়া কো, তোমার আব্বা আবু জাহেল, তুমি কালিমা পড়বা, মুসলমান হইবা। আবু জাহেলের ছেলে আর সাহায্য কথা
মুসলমান হব, কালিমা পড়ব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর, নদীর ওই পারে আপনি পাথরকে ডাক দিবেন, পাথর যদি আপনার ডাকে সাড়া দিয়া এই পারে আমার সামনে চলে আসে, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, তুমি নে আবার পাথর আওয়ার পরে আমার জাদুঘর কো। কারণ আবু জেহেল জীবনে নবীজিরে জাদুঘর বাটফার কইছে না কইছে না? আবু জেহেল কইছে, বাতিজা মোহাম্মদ, কো জি চাচা যান, কো এই কাজটা যদি করতে পারো তো তুমি নবী সত্য। তো নবীজি যখন আল্লাহর হুকুমে কাজের সমাপ্তি ঘটাইছে, কোন এটা জাদু, এমন হইছে না হইছে না? আবু জেহেল গর্ত বানাইছে আমার নবীরে মেরে ফেলার জন্য। লম্বা কথা সংক্ষেপ করে ফেলে দে, ও আমার ভাই গর্ত বানাইছে আমার নবীকে এই গর্তের ভেতরে ফেলে দিবে, মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোন। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে, যারে জিবরাইল যা আমার বন্ধুকে বলো নবী যেন এই রাস্তা দিয়ে আজকে না যায়, অন্য রাস্তা দিয়ে চলিয়া যায়। আমি আল্লাহর ইচ্ছা হয়েছে এই গর্তের ভিতরে আবু জেহেলকে হেলে দিব। গর্ত বানাইছে আবু জেহেল, দিক দিয়ে আপনি যাইেন না নবী। জিবরাইল আমিন কোয়ার পর নবী ঘুরে অন্য রাস্তা দিয়ে গেছে গা। আবু জেহেল কয় এতক্ষণে মইরা শেষ গেছে, দেখতো রাস্তা যাইতে 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 রাস্তার কিনারায় চলে গেছে। এরপরও মনে আসে না রাস্তা যে হেন গর্ত এনে করছে। ওই তাকায় তাকায় দেখে গর্ত মনে হয় সামনে। আবু জেহেল ভাবতে ভাবতে সামনের দিকে আগায়, বাবে মোহাম্মদ ওই গর্তের ভিতরে হরে শেষ হয়ে গেছে, একটু দেখে আসি দেখে আসি বইলে যখন সামনে কদম বাড়াইছে, টপ কইরা গর্তে হরছে নি নিজের গর্ত হল্লোকে নিজেও। আমরা তো মুরব্বীরা কয় আসমানও সেপ ফালাইলে নিজের গারুই পড়ে। আরেকজনের দুষ্টুমি বলতে যাইবা নিজের হুরি করবো, ঠিক নি না? ঠিক না? আরেকজনের ক্ষতি করতে যাইবা, ক্ষতি তোমারই, ঠিক নি না? ঠিক না? আওয়াজ দিয়া কল না। আমার ভাই আবু জেহেল পড়ছে, হুইরা কো আই হাই হা, আমি তো হুইরা গেলাম। ওরার পরে এমন গর্ত, এই গর্তের ভেতর থেকে আবু জেহেল উঠতে পারে না, উঠতে পারে না। ও ভাই, আবু জেহেলের সহচর যারা ছিল, আবু জেহেলের বন্ধু ছিল যারা, এরা আবু জেহেলকে গড়ের ভিতরে পায় না, খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। লিডার পাওয়া যায় না, আবু জেহেল কোথায় গেল পাওয়া যায় না। এমনি একজনে লক্ষ্য করে দেখে রাস্তার ভিতরে তো কোনো গর্ত ছিল না, এই গর্ত কোত্থেকে আসলো। এমনি গর্তের কিনারায় গিয়া দেখে একটা মানুষ গর্তের ভিতরে ভরে খালি কেত কেত করতে আছে। এই তুমি কাটা? আমি আবু জেহেল। কুমা লিডার তুমি হল্লা কেমনে হেন গর্ত এলো কোনার থেকে? কর কইস না, গর্ত আমি বানাইছিলাম, মোহাম্মদরে মারতাম, আমি নিজে ঘুরে গেছি গা। হরছে না হরছে না? মানুষ দেখবার আগে জলদি আমার একটা রশি মশি দেশ না, আমি উঠতে যাই। মাশাআল্লাহ, সভাপতি সব হুজুর আয় হচ্ছে না রে, থাকবি হুজুর উঠতে জাগাবালা আমার মনটা দুর্বল হয়েছি গা। ওহন হুজুর আইছে ইনশাল্লাহ ওয়াজ হইব। আমার কিন্তু মনটা এখন পড়ছে। আমার স্বভাব হইল ওলামায়ে কেরাম টিজু থাকলে, বিশেষ করে সভাপতি সাহেব যদি তাহে মোটামুটি একটা বাপডা আমার উঠে উইতো নি ইনশাল্লাহ। সত্য কথা বলে হুজুর যখন জাগা মনে মনে ভাবছি, ও হুজুর দিক মনে বক্তা পছন্দ হইছে না রি, আনাইলে মনে ওয়াজ মনে মন মতো হইতাছে না, জায়গা রে কোনার থেকে হুজুর দূরে আনছে, ঠিক নি? হুজুর অনুমতি দিননি, ওয়াজ উইতো নি, উইতো ইনশাল্লাহ। আর হুজুর তো মাঝে মধ্যে যাইতো, কারণ দীর্ঘক্ষণ হয়েছে বসতে, জোরত তো হইজন, ঠিক না বেটি? আপনারা তো হট করে উঠতে যাইন গা, কিন্তু হুজুর সভাপতি সাহেব তো যাইতে পারে না। তবে এখন হুজুর বসে আর জোর তুলে হুজুর যাওন যেত না, দুয়াটো হুইরার হয়ে যাওন। আপনারা কি থাকুন? হুজুরও যাইতো না, আপনারাও তাইতেন না, আপনারাও থাকতেন। রাজি আছেন ইনশাল্লাহ? সবাই রাজি আছেন? রাজি যে আছেন কেমনে বুঝতাম? আপনারা যে রাজি আছেন আমি বুঝতাম কেমনে? কারণ আপনারা তো উল্টা পাল্টা হাত তুলেন। এখন হবে হুরিকামূলক জিকির। জিকিরের আওয়াজটা যদি উঁচা হয়, একটু জোরে হয়, আমি মনে করব আপনারা থাকবেন। আর জিকিরের আওয়াজ যদি আস্তে আস্তে হয়, আমি মনে করব আপনারা থাকবেন না। ময়ও কইমু আখিরু দাওয়ানা। বুঝাইতে পারছি? হরিকামূলক জিকির, এর সামনে ওয়াজ দেখেন না, বুঝলেন অবস্থাটা কি? তাও মজার ওয়াজ ওইতো নি না, ওইতো না। আর জোরে কন, সভাপতি সাহেব হুজুর বয়া বয়া দোয়া করলে ওইব ইনশাল্লাহ, ওইতো না?
পরীক্ষামূলক জিকির আস্তে করবেন না জোরে করবেন এটা তো বলা যাবে না। আস্তে করলে আপনারা ব্যাপার, জোরে করলেও আপনারা ব্যাপার। জোরে যদি করেন, আওয়াজ যদি উঁচা করেন, আলোচনা লম্বা হবে, আর আওয়াজ যদি আস্তে আস্তে হয়, আলোচনা কম হবে। পরীক্ষামূলক জিকির সকলে পড়েন ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আবু জেহেল গর্তের ভিতরে পড়ছে, মনে আছে নি কথা? সহচর বন্ধুরা আইসা আমার তাড়াতাড়ি উড়াও, বলে কে রে? কই গর্ত বানাইছিলাম মোহাম্মদের মারবার লেগে, আমি নিজে হুইরেছি গা। পড়ছে নি না? পড়ছে না? জলদি করে রশি নিয়ে আসো, কিচ্ছু নিয়ে আসো, আমার গর্তের ভেতর থেকে জলদি করে উঠাও। এরা রশি আনছে, রশির মধ্যে আংটা লাগাইছে। আবু জেহেল আপনি রশির আংটা ধরেন, টান দিয়ে উঠাইলেই। ও আমার ভাই রশি ছাড়ছে। আবু জেহেল তো আর আংটা লাগাল ভাই না, আদাত শট। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল ডাক দিয়া বলেন, তোমরা এত রশি আনলা, আদাত আনতে পারলা না, আর একটু বাড়ায় আনতে পারলা না। একজনে দৌড় মারছে, গিয়া নানসি বাজারও যা রশি আছেন সব লইছে। শর্ট ফট তো রশি সব নিমুগা। বাজার থেকে রশি এনে জোড়া লাগাইছে। আল্লাহ কো গর্ত, গর্ত কি জি আল্লাহ ও ডাবতে তাক আবার আদাত শট। সুবহানাল্লাহ কইতেন না? খেলা কার? আর জোরে আমরা ব্রাহ্মণবাড়িয়া একদল কই খেলা বলে কেল্লার। খেলা কেল্লার না আল্লাহ। আর কেল্লার তো সুর দিয়া কইতাম নি? হ্যাঁ, কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আসেনি না নাই?
কেল্লা লীলা খেলা হইতো করে, লীলা খেলা কার? আওয়াজ দেয়া কর না। বলতো আসিন এমনে, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, ঠিক না বেঠি? বলার কথা ছিল আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, ঠিক না বেঠি? ও আমার ভাই, খেলা কার? আর জোরে কন। আমার আল্লাহ খেলা শুরু হয়ে গেল, গর্ত খালি নিচের দিকে যায়। আবু জাহেল ডাক দিয়া বুঝতে পেরেছি রে, মুহাম্মদের জাদু গর্তের ভিতরে ঢুকছে। যতই তোমরা রশি লাগাইয়া আমাকে তোলার চেষ্টা করো, আমাকে তুলতে পারবে না। যাও ওই মুহাম্মদের কাছে যাও, সে ছাড়া আমাকে কেউ ওঠাতে পারবে না। লম্বা কথা, 2-1 মিনিটের ভিতরে কথা ফিনিশিং দিচ্ছি ভাই। এমনি 2-1 গেল গিয়া বলে, ও নবীজি আপনি একটু রাস্তায় যাওয়া লাগে। বলে কেন? কয়েকটা গর্তের ভিতরে আমাদের লিডার আবু জাহেল পড়ে গেছে, আপনি না গেলে এই গর্ত থেকে আমাদের লিডারকে ওঠানো যাবে না। নবীজি এই গর্ত তো এই রাস্তাটা আসিন না, বানাইছে কেটা? এরা একটা কিরি যদি মিশা কথা কষ্ট তো বিপদ। হ্যাঁ কইলা বিপদ হচ্ছে না। আর একটা টিপ দেখো, হেসা যে কইবে তো নবী কইবা আমারে মারবার লাগি গর্ত বানাইছিন, আমি যাইতাম না, তো লিডার মরবো, ঠিক নেই? আমি যদি শুনি আমারে আপনারা মারবার লেগে আনছুন হেন, তে জীবনে আর করিমগঞ্জ যাবো আমি? আল্লাহ একটা কইস না, আর একটা কইতে না, যে না কইলে তো নবী যাইতো না। কি করা, কইবে যেতে, কইলেও তো বিপদ, না কইলেও বিপদ। এরপরে কইয়া আমরা কেউ দেখছি কোনো, আমরা তো দেখছি না। কত তোমরা দেখছো না, আমিও দেখছি না, কিন্তু আমার আল্লাহ জানাই দিছি কেটা যে গর্ত বানাইছে। এখন যারা আইছিল দ্রুত নবীরে নিত, আর কি মগজ ঠিক আছে মনে করেন? সর্বনাশ। 2-3 জনে মিল্লা নবীকে আমরা ভুল হয়েছে, আপনি স্যার আপনার সাসারে কেউ বাস হইতে পারতো না। নবী তো ছিল মায়ার নবী, দয়ার নবী, ঠিক না বেটি? রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের কিনারায় দাঁড়াইলেন, আসলেন, আয়েশা বলে চাচা আপনি গর্ত বানিয়েছিলেন আমাকে মারার জন্য। আমি যখন রাস্তাতে বের হয়েছি, এমনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমি যেন এই রাস্তা দিয়া না যাই। আল্লাহর খেলা, আপনাকে আল্লাহ ফেলে দিবে, পড়ে গেছেন, এখনো কিন্তু আপনি এখানে মরা লাগবে। এমনি আবু জাহেল নিচ থেকে বাতিজা তুমি যা কো তাওই মানবো, তো আমার উড়াও, দেশে বাদ করছিনি, মহাবিপদ, সাংঘাতিক বিপদ। তো নবীজি না, জীবনে বহু বাটপারি করছেন, আর হইতো না, আপনি কালিমা হইরা মুসলমান হইতেইব, তেইলে তুলমু। আবু জাহেলের তো বুদ্ধি মোটামুটি খারাপ আছিল না, আবুল হিকাম আছেন তো, মাতার বুদ্ধি তো কিলকিল করতো। আবু জাহেলের টাকা বাতিজা তুমি যখন কিছু কালিমা হরবার লাগি, তো ইনশাল্লাহ আমি কালিমা হইরালাম। নবী খুশি না বেজা? খুশি মানে আমার চাচা কালিমা হরব। শর্ত হইল আমার আগে উঠাও, আমি উঠবো, এরপরে তুমি আমার কালিমাটা হরাইও। গর্তের ভিতর থেকে মাটি ঝাড়ি বুঝিয়ে গেছে গা, আমি গোসল টোসল দিয়া সুন্দর করে বইমু আদবের সাথে, এরপরে কালিমাটা হরাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠাইতে গেছে, আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুরে বলো, বন্ধু যেন রশি মশিলিয়া না টান দেয়, বন্ধু যেন শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দেয়। আর জোরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চাচাকে গর্ত থেকে ওঠানোর জন্য আপনি রশি চারতে হবে না, আংটাও চারতে হবে না, আপনার দায়িত্ব শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দেওয়া, আর আমার মহান মালিকের দায়িত্ব আপনার চাচাকে গর্তের ভেতর থেকে উঠিয়ে দেওয়া। নবী আমার শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন, উঠেন।
আল্লাহ কো গর্ত গর্ত কয় জি আল্লাহ কৌহরের দিকে উঠতে থাকো। ও ভাই উঠতে উঠতে আবু জেহেল ওপরে চলে আসছেন। ওপরে ওঠার পর শর্ত অনুযায়ী কালিমা পড়ার কথা নি না কথা না? চাচা কালিমা পড়েন। চাচা ডাক দিয়া কয় এত রশি লাগাইয়া আমাকে গর্তের ভেতর থেকে ওঠানো যায় না, আর তুমি আঙ্গুল দিয়া ইশারা দিছো আমারে উঠাইছো, তুমি জাদু দিয়া উঠাইছো, আমি কালিমা পড়তাম না। তুমি জাদু দিয়ে উঠাইছো, আমি কালিমা পড়তাম না, তুমি জাদু দিয়ে উঠাইলে কে রে? এক জাতের মানুষ এমন আসেনি, মাথা গরম হইল নিজেরটা ঠিক আসেনি না নাই? আমরা দেশে এক বেড়া আসিন ব্যবসা করতো, কিচার ওদের কইলাই এটা এলাম করোনা দিছো না, এবার কই পাইছো তো বিপদ করবো। আমরা দেশ ব্যবসা বাণিজ্য করে হরে বেটার মাথা ঠিক তাহে, গরম হইল নিজের বেলা ঠিক, নিজের বেলা ঠিক। বেড়া মাভার সময় মানুষের মাইপা মাইপা বেশি আনে, দেওয়ার সময় আবার কম। এটা আমাদের দেশে সবাই জেনে লেছে, যে কোনো একটা ব্যবসা করতো এটা আপনারা দেশও করে আসেনি। তৈছেন মাইপা এক কানি জমিনের মধ্যে 20 মন ধান বেচছেন পরে 18 মন 2 মন নাই, ঠিক নেই? আছে মাইপা আনার সময় নিয়ে আসে বেশি, দেওয়ার সময় মানুষের দিয়ে কম, আসেনি না নাই? লোকটা যখন মুরব্বী হয়েছে দাড়ি মারিও রাখছে মোটামুটি, এখন তো মোটামুটি বালা, তখন মাফতে গিয়া মন তাই না, মাফতে গিয়া এখন কম আনছে না বেশি আনছে, ফেস লাগেনি, লাভের লাভ লাভের লাভ মাফে না মানছে লাভের লাভ, এখন তো লাভের লাভ না লাভের লস হয়ে জায়গা। এই বেটা চিন্তা করে দেখছে এই ব্যবসা আমার চলতো না, বাজারে দোকান দিছে একটা, দোকান দিয়ে এখন মাইপা বেছে, তো বেচতে গিয়ে একটা কর্মচারীও রাখছে, কিরে তোর কাম হইলে আমি বলছল করে লিলি তুই দেখিস, কারণ মুরব্বী আমার তো মন তাই না, এমন আছে না? কর্মচারী রাখছে। তো একদিন কর্মচারী ওইটা দেখে আজ যা যে মালিক আইছে সারে আয়া খালি মাইপা মানুষের কম দিতেছে, সকাল থেকে বিসমিল্লাহ করে কম দেওয়া শুরু করে দিছে। কর্মচারী রাখছে কম দিনে বেশি দি তুই দেখিস। কর্মচারীটা ক স্যার কি হয়েছে? কইয়া আজকে দিয়ে আপনি খালি সবাই কম দিতাছুন কম দিতাছুন, ব্যাপারটা কি তা? এমন আছে না? বুঝতেছি না আমার কথা, ব্যাপারটা কি তা? ক মাফে কম দিতাছি, লাভ করিস না, আমার মাথাটা যে গরম। মাথাটা কি তা? গরম মাথা এমন গরম হয়েছে বেচারা খালি মানুষের মাইপা কম দে কম দে কম দে, এমনি আর কতখান দিকা কো স্যার কো কি হয়েছে রে? কো বেশি কইলে তো আমার শাড়িটা থাকতো না, তবে এটা না কয়ে পারতাছি না। কো কিতা কইবে কস না? কো স্যার এতক্ষণ পর্যন্ত আপনি মাইপা মানুষের কম দিতেছেন কম দিতেছেন কম দিতেছেন, সব রে খালি কম দেন আর বলেন আপনার মাথাটা গরম। তো মাথাটা গরম হইয়া এই পর্যন্ত তো কেউ বেশি দিতে দেখছি না, মাথা তো গরম বুঝলাম, 1 কেজির মধ্যে তো 1.5 কেজি দিতে দেখছি না, এটা কি জাতের গরম হয়েছে? মালিক এটাকে আমার মাথা গরম হয়েছে, কিন্তু এই পরিমাণ গরম হয়েছে না যে মাইপা করে বেশি দেলায়াম, বেশি দেলায়াম। এটা আপনার বাসা না, আয়াম যায়াম কার বাসা? মাথা এমন গরম হয় নাই যেই গরম হইলে করে বেশি দেলায়াম, অর্থাৎ মাথা গরম হয়েছে ঠিক হই, কিন্তু এই পরিমাণ গরম হয়েছে না করে বেশি দেওয়ান লাগবো। মাথা গরম হয়েছে কিন্তু কম দিবার লেগে খালি। আবু জাহেলের মাথা গরমটি হয় কিন্তু নিজের স্বার্থটি হয়ে আছে, ঠিক না বে ঠিক? নিজের বেলা শুনলো না না আমারে উড়াইছ তুমি জাদু দিয়া কালিমা পড়তাম না। আবু জাহেল বাটপারি করছে না করে নাই? আওয়াজ দিয়া কর না। আবু জাহেল নবীজির সাথে বাটপারি করেছে, ধোঁকাবাজি করেছে। আবু জাহেলের ছেলে গিয়া যখন বলছে মনে আসেনি কথা নবী গো, ওই যে পাথর ডাক দিলে যদি আপনার ডাকে পাথর সারা দিয়া আমি আবু জাহেলের ছেলের সামনে চলে আসে, আমি কালিমা পড়ব মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়া করে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল জীবনে বহু বাটপারি করেছে, ধোঁকাবাজি করেছে, কাজের যখন সমাপ্তি ঘটেছে তোমার আব্বা আমারে জাদুঘর কইছে। হাত তোর আওয়ার হরিনি, আবার তুমিও জাদুঘর কো, সুবহানাল্লাহ কর না। আবু জাহেলের ছেলে জাদুঘর কইবনি কেন? বলবে না, সে যে কালিমা পড়বে মুসলমান হবে এর কারণ নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত। আবু জাহেলের ছেলে তো জানে কালিমা পড়বে সত্যিকার অর্থেই, ঠিক না বেটি? কিসের জন্য কালিমা পড়বেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ ইমানদারের 2 নম্বর লক্ষণ বর্ণনা করেন। ওই সমস্ত মানুষ হবে সত্যিকার অর্থে ইমানদার, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া কন্যা। আবু জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হবে কিসের গুণে? কোরআন তেলাওয়াত মজা লাগছে, সিদ্ধান্ত নিছে। কোরআন তেলাওয়াত মজা আছে নি না নাই? আরে কি যে মজা, কেমনে বুঝাইতাম। কারি সাহেবরা যখন তেলাওয়াত করে কত সলিলিত কণ্ঠে, শ্রুতিময় কণ্ঠে তেলাওয়াত করে, খালি শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। ঠিক না বেটি? কারি বাসেদ রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছে, দলের দল মানুষ কালিমা পড়ে মুসলমান হইছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বৈশর অরওয়ালে একটা লোক কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার নাম ছিল রাখাল। বৈশর ব্রাহ্মণগাঁওটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, সরাইল থানা, পাকশিমুল অরওয়ায়। ছেলে রাখাল তার নাম। কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তাকে যখন জিজ্ঞাসা করলাম, শুই না তো আমরা খুশি, একটা হিন্দু ছেলে মুসলমান হইছে, দৌড়াই গেছি দেখবেন লেগে। তো গিয়ে আমি জিগাইলাম যে কিও তুমি যে কালিমা পড়লাম মুসলমান হইলে এর কারণ কি? আমার সাথে যে জবাবটা দিছে, মাহফিলে তো আর মিথ্যা কথা বলা যায় না। হুজুর, বৈশর মাদ্রাসার মাহফিল চলতেছে, এক হুজুর ইব্রাহিম নবী আর বাবা আজর ঠাকুরের ওয়াজ করতেছেন। ইব্রাহিম নবী আর আজরের ওয়াজ কোরআন শরীফ আছেনি না নাই? লম্বা সরা এক কাহিনী আছেনি না নাই? এটা সময় নাই কথা বলার। আমার ভাই চমৎকার আলোচনা সেখানে আল্লাহ বর্ণনা করেছেন। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর না। ইব্রাহিম আলাইহিস সালাম কল্লা, আমার বাপরে তুমি জাহান্নামে দিবা, তো আমার শরম হইতো না? আমার আল্লাহ কো না, তোমার বাপরে তো তুমি চিন্তাই না। ঠিক না বেটি? কেমনে চিনতাম না? আমার বাপরে আমি চিনতাম না। আল্লাহকে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে দেখে জাহান্নাম চোখের সামনে রেডি, একটা অদ্ভুত প্রাণী জাহান্নামে ভাসতেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আয় হায় হায় রে, কি ওয়াজ আপনাদের করমু। ও আমার ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তো চোখ বন্ধ করে দেখলাম জাহান্নাম আমার চোখের সামনে, এর ভেতরে একটা অদ্ভুত প্রাণী কি জানি ওই জাহান্নামের আগুনে হাবুডাবু খাচ্ছে। এই প্রাণীটাকে আমি চিনতে পারতেছিলাম না। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে ইব্রাহিম, এটাই তোমার বাবা আজর। আজর না বলকে তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম ছিল তারেক। আজর বলে মানুষে ডাকতো, আজর মূর্তির পূজা করতো। রিক্সা চালাইলে তো রিক্সা ওই ডাকে। আম ব্যাপারি, আম আম, কলা ব্যাপারি, কই কলা দিয়া যাও, আসেনি না নাই? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আর আজর ঠাকুরের ওয়াজ করতেছে, বাবা নবী হওয়ার পরেও জাহান্নামে যাবে, সন্তান নবী হওয়ার পরেও বাবা জাহান্নামে যাবে কালিমার দৌলত গ্রহণ না করার কারণে। ঠিক না বেটি? এই ছেলেটা বললেন, হুজুর আমি দীর্ঘক্ষণ পর্যন্ত শুনেছি, আমি আওয়ারের মধ্যে, বিলের মধ্যে মাছ মারতেছিলাম, আমি জেলে মাছ মারি, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম। হুজুরকে জানি না, উনি কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আলোচনাটা এমন সুন্দর করে বোঝাচ্ছিল, আমি শুই না সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। এলাকার ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ছেলে আমার মার কাছে গিয়ে বলে, মা আমি আর রাখাল নাই, আমি এখন থেকে মোহাম্মদ আব্দুর রহমান। আমাকে ইমাম সাহেব হুজুর কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিছে, কালিমার দৌলত আমি গ্রহণ করেছি, আমার নাম এখন আব্দুর রহমান। ও মা, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। ও মা, তুমি আমারে বিদায় দেও, আমি আর এই বাড়িতে থাকবো না। মা কান্না করে, বাবা রে তুমি যদি চইলা যাও তো আমারে কে লালন পালন করবে? তোমার বাপও দুনিয়াতে নাই। আব্দুর রহমান কো, আপনি কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, আপনাকে লালন পালন করার দায়িত্ব আল্লাহর। আব্দুর রহমান কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, কোরআনের জিন্দা মৌজেজা। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর না। কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষের কলিজাতে লাগেনি না লাগে না?
আওয়াজ দিয়া কর না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মজা লাগেনি না লাগে না? আওয়াজ দিয়া কর না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি তোর কারি সাপ না, আমি তোর হারি না, এরপরে বাপটা দেখাইলাম, মজা লাগে না? আওয়াজ দিয়া কর না। যেই স্টাইলে তেলাওয়াত করেন কোরআনুল কারীমের তেলাওয়াত মজা লাগে না লাগে না? আবু জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হবে, এর কারণ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। নবী তো আর জানে না। আবু জাহেলের ছেলে কই নবী গো, আমি আমার আব্বার মতো ধোঁকাবাজি করব না, বাটপারি করব না। আপনি যদি পাথরকে ডাক দেন আর এই পাথর যদি আপনার ডাকে সাড়া দিয়া এই পারে চলে আসে, আমি ওয়াদা দিলাম কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। এমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু জাহেলের ছেলে, তুমি সুন্দর করে দাঁড়িয়ে যাও। নবী আমার দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠাইয়া আমার মালিকের দরবারে কান্না করে বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আবু জাহেলের ছেলে এসেছে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ, শর্ত হলো দরিয়ার ওই প্রান্তরে যে পাথর দেখা যায়, একটা পাথরকে আমি নবী যদি ডাক দেয়, আমার ডাকে সাড়া দিয়া পাথর যদি এই পারে চলে আসে, সে নাকি কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। ওগো মাওলায়ে কারীম, ও দয়াময় আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে একটা পাথরকে এই পানে পাঠায়া দেন। নবী আমার দোয়া করেছেন কার কাছে? নবী ছিল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে নবীজি দোয়া করতে দেরি হইতো, আমার আল্লাহ দোয়া কবুল। নবীজি আপনার দায়িত্ব পাথরকে ডাক দেওয়া, আপনি পাথরকে ডাক দেন, ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাথরকে এই পানে পৌঁছায়া দিবে। এমনি নবীজি পাথরকে ডাক মারলেন, ইয়া হাজারা, সুবহানাল্লাহ কোন, ইয়া হাজারা, হে পাথর বলে যখন নবীজি ডাক মারলেন, পাথর তো আর মানুষের মতো কথা বলতে পারে না, ঠিক না ঠিক? আওয়াজ দেয়া কোন? পাথর আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, মালিক তুমি আমি পাথরের জবানটা খুলে দেও না, তোমার বন্ধুর ডাকে জবাবটা দিয়া দেয়। আমার আল্লাহ পাথরের জবান খুলে দিছে। পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারেনি না, পারে না? পাথরের জবান আল্লাহ খুলে দিছে। পাথর দুনিয়ার ওই প্রান্ত দেখে জবাব দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি বলেন, হুকুম করেন, কি করতে হবে? নবীজি বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায় তাই কোনা নদীর উপরে দিয়ে বাঁচতে বাঁচতে আবু জাহেলের ছেলের সামনে উপস্থিত হয়ে যাও। নবীজি যখন বলছে ওইখানে দাঁড়ায় থাকলে হবে না, পানির উপরে দিয়া বাঁচতে বাঁচতে চলে আসো, এমনি নৌকা বা স্পিড বোর্ডের মতন পাথরটাও সাঁতার কাটতে শুরু করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আবু জাহেলের ছেলে লক্ষ্য করে দেখে পাথর দিয়ে পানির উপরে দিয়া ভাসতে ভাসতে আসে। জীবনে কত আশ্চর্য ঘটনা দেখলাম, পাথর পানির উপরে দিয়া ভাসে, এমন আশ্চর্য ঘটনা আমি তো দেখি নাই। আবু জাহেলের ছেলে এই পাথরের অবস্থা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছে। কাঁপার তো কথা,
যেই পাথর পানির নিচে চলে যাওয়ার কথা, এই পাথর দিয়ে নৌকা বা স্পিড বোর্ডের মতন সাঁতার কাটতে কাটতে চলে আসতেছে। পাথর নিয়ে আবার আইসা আমার ওহর ওইটা যা, আবার জোরে যদি একটা শেষা মাইরা দিয়ে আমার মাথা ফাটাই লইব। ঠিক না বে ঠিক? কারণ হাতর যদি আল্লাহ কো হাতর যে আল্লাহ আবু জাহেলের ছেলের কেল্লার মধ্যে একটা শেষা দিয়ে দে, তো কেল্লার কাম শেষ। ঠিক না বে ঠিক? মাথা হাঁটাই লইব। আবু জাহেলের ছেলে কাঁপতেছে, আল্লাহ কি হইব, আল্লাহ কি হইব। এমনি দেখে পাথর একেবারে নদী পাড়ি দিয়া আবু জাহেলের ছেলের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে আবু জাহেলের ছেলেকে সম্বোধন করে বলতে শুরু করল, রে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীজিরে চিনতে পারে না গো, তুমি কিন্তু নবীজিকে চিনতে ভুল করিও না। রাহমাতুল লিল আলামিন সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আশহাদু আল্লাহ ইলাহা পাথর যখন এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আমার নবী সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেলের ছেলে একটা দৌড় দিয়া আমার নবীর কদম মোবারকে পড়ে গেছে, কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দিন। আর একটা মুহূর্ত দেরি নয়, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। নবী আমার আবু জাহেলের ছেলেকে কালিমা পড়াইয়া দিলেন, মুসলমান বানায়া দিলেন। আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর নবীজি তাকে নাম দিলেন হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কাম নবী আমার নাম দেয়া দিলেন, এখন থেকে তোমার নাম ইকরামা। এ আবু জাহেলের ছেলে, আর চিন্তা করবা না, তুমি কালিমার দৌলত গ্রহণ করেছো, আর টেনশন নাই। আবু জাহেলের ছেলে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বলেন, নবী গো, আমি কেন কালিমা পড়লাম, মুসলমান হইলাম, আসল ঘটনা আপনি জানেন না। সুবহানাল্লাহ। কন্যা আপনি ভাবতেছেন পাথর আসছে এই জন্য আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। জি না, আমি যে কালিমা পড়েছি, আমি যে মুসলমান হয়েছি, এর পিছনে আর একটা কারণ আছে। আর সেই কারণটা হলো আপনার পবিত্র জবানের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের 2 নম্বর লক্ষণ বর্ণনা করতেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে না বাড়ে না। আবু জাহেলের ছেলে বলেন, নবী গো, আপনাকে আমার আব্বা জাদুঘর বলে, পাগল বলে। আমি পাগল দেখার জন্য গেলাম, গিয়ে আমি লক্ষ্য করি, দেখি আপনি শ্রুতি মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত আমার কাছে এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আব্বাকে বললাম, আমি কালিমা পড়ব, মুসলমান হব। আমার আব্বা বললেন, পাথরের কথা আমি না। পাথরের কথা কি কইছে? আমি না, আমার বাবা শিয়ে দিছে, নবী গো বদদুয়া দিয়েন না, আপনি বদদুয়া দিলে শেষ। ঠিক না বে ঠিক? আরো জোরে কর না। আবু জাহেলের ছেলে কালিমা পড়ছে, মুসলমান হইছে, কিসের বরকতে? আওয়াজ দিয়া কর না। 2 নাম্বার ইমানদারের লক্ষণ, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ সত্যিকার অর্থে ইমানদার যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোন ইমানদারের লক্ষণ কয়টা গেছে? কয়টা? আর বাকি 3টা বলবো কি বলবো না? 3টা 3 মিনিটে কুই দোয়া করে লইতাম। তাইলে হ্যাঁ ভাই 2 জন উঠলেন কে রে? এই যে আরেকজন জায়গা মানুষ উঠবেন তো ওয়াজ শেষ, মজার ওয়াজ সামনে রয়েছে, কিন্তু ওই তো নি ওয়াজ ইনশাআল্লাহ।
সভাপতিরা হুজুর কিতা কই আর কথা চলতো না দই জিতো গা সাইতাছি নিতে জায়গা খেনে আমি তো চিনিও না ঠিক মতো চিনলে না ডাক মারতাম কেডো নতুন মানুষ আচ্ছা যাক যারা গেছে জরুরতে গেছে নাকি বল খেলা দেখতো জায়গা বল খেলা আছে আপনারা দেশও না থাকলো আমরা দেশও আছে আবার বাবা ওই যে আপনার বাহুবল শুনলাম ফুতে বাপরে মারি লিছে নাউজুবিল্লাহ আর্জেন্টিনার ব্রাজিল দুই দল আমরা দেশও আসেনি না এই বেমার আইসেনি আপনার আর এই যে নানসি করিমগঞ্জ আইছে না দেখলাম বাহুবল হবিগঞ্জ বাপে ছেলেরে মেরে ফেলছে নাউজুবিল্লাহ কন্যা ছাপ করে দেখলাম পত্রিকা বন্ধুরে ছুরি দিয়া গাই দিয়া শেষ এটি কি শুরু হলো আমাদের দেশে আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন কোন আমিন আরো জোরে কোন আমিন আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ভাবে হেফাজত করেন সবাই বলুন আমিন আমার ভাই ইমানদারের লক্ষণ কয়টা গেল দুইটা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বাকি তিনটা 2-4 মিনিটের ভিতরে বলি এরপরে সত্যিকার অর্থে ইমানদারকে আল্লাহ পুরস্কার দিবেন তিনটা ধরে কোন কয়টা এই তিনটা পুরস্কারের কথা কই দোয়া ভরলিতাম ঠিক না ইমানদারের লক্ষণ কয়টা ইমানদারের গুণ 5টা চলতেছে 2 নাম্বার 1 নাম্বার আল্লাহ নামের জিকির যখন ইমানদার শুনে তখন অন্তরের মধ্যে কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যা আল্লাহর ভীতি প্রদর্শন হয়ে যা 2 নাম্বার কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনে তখন ইমানদারের ঈমান বাড়ে না কমে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা আল্লাহর কোরআনুল কারীম এমন এক জিন্দা মুজিজা এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ কোন 3 নাম্বার ইমানদারের লক্ষণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার ইমানদার ওই সমস্ত মানুষ যারা সর্ববিষয়ে সব হালতে ভরসা রাখবে কার উপরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্ববিষয়ে সব হালতে একমাত্র ভরসা হবে আল্লাহর উপরে যারা সব বিষয়ে আল্লাহর উপরে ভরসা রাখে এদের ব্যাপারে আল্লাহ বলেন মুমিন তারা আমরা ভরসা রাখবো কার উপরে গেল 3 নাম্বার 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত 4 নাম্বার ওই সমস্ত মানুষ ইমানদার যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে ঠিক না বেঠিক এখানে তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা নামাজ প্রতিষ্ঠিত করে তারা মুমিন এটা অর্থ ঠিক না বেঠিক নামাজ প্রতিষ্ঠিত যারা করে তারা মুমিন নামাজ পড়ার কথা তো আল্লাহ বলে নাই ও ভাই নামাজ প্রতিষ্ঠিত যারা করে নামাজ হইরা না হইরা আওয়াজ দেয়া কোন না আমরা দেশে কিছু মানুষ আছে বলে আমার ইমানের বড় পাওয়ার আছে আমার ইমান বড় শক্তিশালী খালি আমি নামাজে নে পড়ি না আর বুহের মধ্যে টুনি দিয়া কম আমি ইমানদার খালি নামাজে নে পড়ি না জীবনে মিছা কথা কও একের ঠোঁট মুখ শুকায়া কয়নি না কয় না আল্লাহ কন্যা রে বান্দা না ও যুবক ভাই মনে কষ্ট নিও না আমি বলি না আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এরা মুমিনের 4 নাম্বার লক্ষণ অর্জন করছে বলে এরা কেমন মুমিন সূরা আনফালের 4 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা সত্যিকার অর্থে মুমিন যারা নামাজ পড়ে না এরা মুমিন আমি এদেরকে কাফের বলতে পারবো না নামাজ না হলেও মুমিন কিন্তু এই মুমিনের ঈমানের মধ্যে ফরমালিন আর যারা নামাজ পড়ে দাবি করে ঈমানদার এরা ফরমালিন মুক্ত ঈমানদার সত্যিকার অর্থে মুমিন বলছেন কে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা যে সমস্ত মানুষ নামাজ পড়ে এরা হলো সত্যিকার অর্থে মুমিন ঘোষণাকার তাহলে আজকে থেকে আমরা এমন নিয়ত বানাইতে পারি না 5 ওয়াক্ত নামাজ পড়ব রাজি আছি না ইনশাআল্লাহ ও যুবক ভাই মনে কষ্ট নিয়েন না যারা নামাজ পড়েন না হয়তো মনের মধ্যে কষ্ট লেগে যেতে পারে ও যুবক ভাই তুমি কষ্ট নিও না মুরব্বি বাবা
পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো, এক্ষুনি আল্লাহর কাছে তওবা করব, মোনাজাত হয়ে যাবে। ও আমার যুবক ভাই, তুমি আজকে নামাজ পড়তে মনে চায় না, আল্লাহর হুকুম, নামাজটা তুমি পড়ো না, তুমি কি তোমার মনটাকে বোঝাইতে পারো না? এরে আমার মন, আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, আমাকে তো চিরবিদায় দিয়া অন্ধকারের কবরে শোয়া দেওয়া হবে। হবে না, হবে না? আমি আপনাদেরই করিমগঞ্জ নাসিব, আপনাদেরই মধ্য মথুরা পাড়া মাহফিলে কথা বলতেছি। ও ভাই, আগামীকালকে শুনটা মাহফিল নিয়ত আছে যাওয়ার, আল্লাহর যদি ইচ্ছা হয় আশরাফি, তুমি ব্রাহ্মণবাড়িয়ার যাইতে পারবা না, যাওয়ার সুবিধা আসেনি? আওয়াজ দিয়া কর না। না 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 ভাই যুবক, আর যাওয়ার সুবিধা নাই। এই জন্য মনের সাথে পরামর্শ করো, মনটারে বোঝাও। এরে আমার মন, আজকে যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, আল্লাহর হুকুম নামাজটা ছেড়ে দাও। অন্ধকার ঘর কবরে গেলে অবস্থাটা তোমার কি হবে? নবী বলেন, বেনামাজি নাফরমান যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢোকা যাবে। যখন ঠিক না বেটি? এই যুবক ভাই, তুমি তোমার মনিবের সাথে পরামর্শ করো। তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এ মুরব্বী বাবা, তোমার যখন জানটা বের হয়ে যাবে, তুমি ঘরের ভিতরে লাশ, তোমার আর নাম ধরে কেউ ডাকবে না। জলদি করে তোমাকে ঘর থেকে বের করা হবে, শেষ গোসল দিয়া যেন তোমার কবরে দেওয়া হয়। কবর কি খবর কে রিসালাতে উল্লেখ করা হয়, এই কবরবাসী তাকে যখন তার ঘরের ভেতর থেকে বের করা হবে গোসল দেওয়ার জন্যে, এই লোকটা তখন হাউমাউ করে কান্না করবে আর বলবে, আমারে তোরা ঘর থেকে বের করিস না, আমারে ঘর থেকে বের করিস না। আমি বড় সাধ করে, বড় শখ করে ঘর বানাইছি, আমারে আমার ঘরের ভেতর থেকে তোরা বের করে দিস না। ও ভাই, যতই এই কবরবাসী কান্না করে, কেউ ঘরের ভিতরে রাখবে না। তাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হবে, যখন বাহিরে পাল টানায়া, কাপড় টানায়া যখন গোসলের জন্য নেওয়া হবে, এই মুর্দারকে যখন গরম পানি বড় পাশার মাধ্যমে গোসল দেওয়া হবে, এ আমার ভাই, কবর কি খবর কে রিসালাতে উল্লেখ করা হয়, এই কবরবাসী মুর্দার কেন্দে কেন্দে বলবে, আমারে জুড়ে দূরেও না, আমার হাতে বড় ব্যথা পাই, আমার শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা, আমারে কষ্ট দিও না। এইভাবে কবরবাসী, কবরের যাত্রী কান্না শুরু করবে। দুনিয়ার কেউ তার কান্না শুনবে না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, অন্তরের কান লাগায়া কথাগুলি শুনো। আজকে এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, এই ধনসম্পদের জন্য পাগল হয়ে গেলাম। এই দুনিয়ার ধনসম্পদ কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। তখন মুর্দারকে শেষ গোসল দিয়া, ও ভাই, কানের মধ্যে, নাকের মধ্যে থুলা লাগাইয়া গোসল দেয়নি না? দেয় না? আওয়াজ দিয়া কোন না। নাকে কানে তোলা দিয়া, গরম পানির গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া, গরম পানির গোসল দিয়া, জনম তেরে দিবে বিদায়,
শেষবারের লাগিয়া রে মোর জনমের লাগিয়া, ঠিক না বেটি? নাকের মধ্যে কানের মধ্যে তুলে ঢুকাইয়া বড়ই পাতা গরম পানি দিয়া আমার শেষ গোসল দিয়া যখন সাদা কাপড়ে প্যাকেটিং করে 4 জনে 4 কাঁধে উঠাবে, এই কবরবাসী কান্না করবে আর বলবে আমার বাড়ি থেকে আমারে কই লইয়া যাও, আমি তো বড় কষ্ট করে বাড়ি বানাইছি, বড় কষ্ট করে ঘর বানাইছি, আমারে তোমরা কই লইয়া যাও, আমার বাড়ি থেকে আমারে বের করে দিও না। যতই কান্না করে রে যুবক, এ মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, দুনিয়ার কেউ এই মোরদারের কবরবাসীর কান্না শুনতে পাবে না। হাউমাউ করে কান্না করলে কোনো লাভ তখন হবে না। যখন 4 জনে 4 কাঁধে করে কবরের পাশে নিয়ে যাবে, ওই কবরে শোয়া দিবে, যখন লাশটাকে কবরের মধ্যে রাখা হবে তখন কবরবাসী হাউমা করে কান্না করবে আর বলবে আমারে কবরে দিস না, আমি একা একা কবরে কেমনে থাকবো, যেই কবরের সাথী না, যেই কবরে বাতি না, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর, ঠিক না বেটি? এ যুবক মনটারে তুমি বুঝাও না, আজকে নামাজ পড়তে মনে চায় না, ভালো আমল করতে তোমার মনে চায় না, তুমি যে কবরে যাইবা, এই কবরে গেলে কেমনে থাকবা? অন্ধকার ঘর কবর, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, ওপরেও মাটি, এই মাটির ঘর কবরে তুমি কেমনে থাকবা? মনটারে বোঝাও, আজকে থেকে নিয়ত করো জীবনে আর নামাজটা ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্তের নামাজটা পড়বেন হাতটা তুলে আল্লাহরে দেখান। ও মাওলায়ে কারীম, আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আপনার মায়ার বান্দারা নজরুলের রহমতের সবাই, আল্লাহ 2টা হাত উঠায়া আমরা ওয়াদা নবায়ন করতেছি, আর জীবনে নামাজ ছাড়ব না। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা হাত উঠাইছে সকলের হাতগুলি আপনি কবুল করিয়া নেন। রহমতের ফেরেশতারা চতুর্পাশে বেষ্টন করে আছে গো আল্লাহ, এই রহমতের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আর জীবনে তোমার হুকুম অমান্য করব না। আমাদের সবাইকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করে নাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা করে এরা মুমিন, ঠিক না বেটি? 5 নাম্বারটা বলে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করব। এর আগে মাহফিল কমিটির মুরব্বী যার বাড়িতে ওয়াজ, যাদের উদ্যোগে এর সাথে একটু পরামর্শ করে নেই, 12:30 বাজে মোনাজাত হয়ে যেত ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 নাম্বারটা শেষ করতাম। আমার ভাই, সাধারণত আমরা 12টার পরে আসলে আলোচনা ঠিক না, সামনে ফজরের নামাজ, আল্লাহ না খাস্তা যদি কারো ওয়াজ শোনার কারণে ফজরের নামাজ কাজা হয়, আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। কিন্তু আপনাদেরও চাহিদা, আর ওই যে কমিটির মুরব্বী যে আব্দুল কাদির মিস্ত্রি সাহেব, তাই নি বারবার আর খালি কইতাছে মানে বাড়তো, ঠিক না? আরো বাড়াইতো মুরব্বী ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাইলে আবার কোনো সময় আইলে এসব নামাজের ফরি দিবানি করে লম্বা আওয়াজ করবো মনে, ঠিক না মুরব্বী? আমি তো বুঝতাছি, কারণ তো আমরা আওয়াজ বাজে, তাই আবেগ ডইল আরো একটু অগ্ধ না একটা বাজে,
শ্রোতারা লড়তো না, ওনারা তো ওয়াদা করছে তৌবা করে যাইব, মুসাফির পাইব কই তৌবা করতো, সানসে তৌবাটা করে লইব, তৌবা না করে কেউ যাইতো না ইনশাআল্লাহ। পর্দারের মা বোনরা যিনারা আছেন আপনারাও রেডি হন, তৌবা হয়ে যাবে এক্ষুনি। যারা বাহিরে গেছেন জরুরত ছাড়ার জন্যে, আমি মুসাফির মানুষ আপনাদেরকে লই আল্লাহর দরবারে তৌবা করবো ইনশাআল্লাহ। সবাই মাহফিলের ভিতরে চলে আসেন, যারা বাহিরে গেছেন এক্ষুনি তৌবা হয়ে যাবে। তবে 5 নাম্বারটা বলে দেই আমার ভাই, 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ তাআলা ইমানদারের লক্ষণ বর্ণনা করেন। ওই সমস্ত মানুষ হবে ইমানদার যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, এরা মুমিন। যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে এরা কি? আপনারা যারা আছেন আপনার এলাকায় মাদ্রাসা মসজিদে দান করুন না করুন না? আরো জোরে কর। আল্লাহ সম্পদ দিছে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করলেন। এই যে মাহফিলটা হয়েছে, একজনে টাকা পয়সা দিছে নাকি সম্মিলিতভাবে? যারা এই আল্লাহ রাস্তায় খরচটা করলো, এদের ব্যাপারে তো আল্লাহ বলেন মুমিন, তোমরা মুমিন। সুবহানাল্লাহ। এই জন্যে যেখানে থেকে চান্দা কালেকশনের জন্য আসবে মাদ্রাসা মসজিদ, ইনশাল্লাহ সবাই কম বেশি দেব, শরীক হব, আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। বলছিলাম ইমানদারের গুণ বৈশিষ্ট্য কয়টা? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত মানুষ ইমানদার, তাদের সামনে যখন আল্লাহ নামের জিকির করা হয়, অথবা তারা যখন আল্লাহ আল্লাহ নামটা জিকির করে, তখন তাদের ঈমান, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়, জালজালা শুরু হয়, ভীতি প্রদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই সমস্ত মানুষ ইমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি পড়ে পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ববিষয়ে সব হালতে যারা আল্লাহর উপরে ভরসা রাখে তারা মুমিন। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা মুমিন। বলেছেন কে? 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে তারা মুমিন। এই 5 গুণে গুণান্বিত যারা হবে এরা কেমন মুমিন? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হবেন সত্যিকার অর্থে মুমিন। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে মুমিনের গুণ কয়টা? এই 5টা গুণে গুণান্বিত হবো, আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। সত্যিকার অর্থে মুমিন যারা হবে এদেরকে পুরস্কার দিবেন আল্লাহ কয়টা? আওয়াজ দিয়া কর না। 3টা পুরস্কার বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। সুবহানাল্লাহ। কোন 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোন 2 নাম্বার, ওয়া মাগফিরা। পূর্বে উল্লেখিত এই 5টি লক্ষণ, 5টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 5 বৈশিষ্ট্যওয়ালা মানুষকে আল্লাহ মাফ করিয়া দিবে। 3 নাম্বার আল্লাহ বলেন রিজকুন কারীম। রিজকুন কারীমের ব্যাখ্যা লম্বা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার। আল্লাহ এই রিজকুন কারীম দ্বারা সম্মানিত রিজিকের কথা বলেছেন। আর সম্মানিত রিজিক আল্লাহ শুধু দুনিয়াতে দিবেন না, মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ পাক পরকালে জান্নাতি দস্তরখানায় সম্মানী রিজিক দান করবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি দস্তরখানায় জান্নাতি খাবার খাওয়ার, জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন।
ও আমার ভাই, মোটামুটি আলোচনাটা যেটুকুন পারছি খুবই সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি। হয়তো আপনারা বিভিন্ন বুজুর্গানি দিনের কাছ থেকে শুনছেন ভিন্নভাবে, এক একজন আলেম এক এক ধরনে বলে, আমিও অনেক কথা ছেড়ে ছেটে দিয়ে ইনশাল্লাহ যতটুকুন পারছি সংক্ষিপ্ত আকারে কথাগুলি শোনাচ্ছি। তো সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, যা আমি বললাম আপনারা শুনলেন, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। সবাই